এবারে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, অপকারিতা। আমাদের রেজার ফেশিয়াল রেজার করার পরে সেরকম কোনো অপকারিতা নেই, মানে সেরকম কোনো আমাদের এটার ফলে যে কোনো ক্ষতি হবে ফেসে সেরকম কোনো ব্যাপারই নেই। তবুও কিছু কিছু পয়েন্ট আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, সাবধানতা বজায় রাখবে আর কি। তো প্রথমত হচ্ছে আমরা সঠিকভাবে আমরা ফেশিয়াল যে হেয়ারটা মানে আমাদের হেয়ার রিমুভ করি সেটা সঠিক নিয়মে করব। এর ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে আমাদের ফেসে কোনোভাবে না কেটে যায়। আরেকটা হলো যাদের অ্যাক্টিভ একনে প্রোন স্কিন, যাদের মানে পিম্পল আছে, অনেক অ্যাক্টিভ পিম্পল, সেই ফেসে আমরা কখনো ফেশিয়াল রেজার ইউজ করব না। আর যখন আমরা রেজার ইউজ করব তখন আমরা ভালো করে এটাকে স্যানিটাইজ করে ধুয়ে শুকিয়ে তারপরে এটা রাখবো। আর এটা একটা ফেশিয়াল রেজার আমরা তিন থেকে চারবার বা 2 থেকে 3বারের বেশি ইউজ করবো না। বারবার এই ফেশিয়াল রেজার বারবার হচ্ছে কি মুখে ইউজ করার ফলে মানে আর যদি হচ্ছে অপরিচ্ছন্নতা ভাবে সেটা আমরা রাখি তাহলে আমাদের ফেসে ইনফেকশন হয়ে যেতে পারে। তো সেই জিনিসগুলোই আমরা মানে ফলো করব, তাতে আমাদের কোনো প্রবলেম তাহলে আর হবে না। এই জিনিসগুলো আমরা মেনটেন করব। ফেশিয়াল রেজার যখন আমাদের বারবার ইউজ করার ফলে যখন ভোতা হয়ে যায় তারপরেও যারা ইউজ করো এই জিনিসটা করবে না তোমরা, তাহলেও আমাদের ফেসে প্রবলেম আসতে পারে বা মানে ইনফেকশন বেরিয়ে যেতে পারে বা কোনো র্যাশ বেরিয়ে যেতে পারে। তো এই জিনিসটাও আমরা করবো না। আর ফেশিয়াল রেজার নিয়ে আরেকটা কথা যে পয়েন্টটা বলার আছে, আমাদের ফেশিয়াল মানে রেজার দিয়ে আমরা যখন হেয়ার রিমুভ করছি এটা তো আমাদের একদম গোড়া থেকে হেয়ারটা রিমুভ হচ্ছে না, তো একদম মানে ওপরে যে হেয়ারগুলো সেটাই আমাদের মানে আমরা রিমুভ করে দিচ্ছি। তো যখন আমাদের হেয়ার মানে বেরোবে, নতুন করে গ্রোথ হবে, তো একটু হালকা একটা মানে এখানে খসখসে ভাব থাকবেই, কিন্তু সেটা কোনো মোটা মোটা দাড়ির মতো শক্ত শক্ত সেরকম কোনো ব্যাপার থাকবে না। হালকা একটা খসখসে ভাব থাকে, সেটা কোনো প্রবলেম হবে না। তো যারা ফেশিয়াল রেজার নিয়ে অনেক মানে বলো যে অনেক এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে, একদম কোনো প্রবলেম নেই। আর এর একটা হলো বেনিফিট, এটা আমরা নিজেরাও বাড়িতে বসে ভালোভাবে একা একাই খুব সুন্দরভাবে নিজেদের হেয়ার রিমুভ করতে পারবো। আর অবশ্যই ফেশিয়াল রেজার করার পরে আর আগে যেটা করা উচিত, আগে ভালোভাবে নিজেদের ফেস ক্লিন করে নেবে, তারপরে কোনো অ্যালোভেরা জেল বা ফেস অয়েল দিয়ে আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করব। তারপরে আমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়ে আবার জল দিয়ে আমরা ময়েশ্চারাইজার ইউজ করব। কোনো রকম কোনো ক্রিম বা অন্য কোনো কিছু ফেসে ইউজ করব না। আর কিছু যদি তোমাদের ফেশিয়াল হেয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যদি অন্য কোনো টপিক নিয়েও তোমাদের আমার কাছ থেকে কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর ফেশিয়াল হেয়ার নিয়ে তোমাদের ডাউট কতটা ক্লিয়ার হলো বা এখনও কোনো ডাউট আছে কিনা তা নিয়েও আমাকে প্রশ্ন করতে পারো। তো আর ফেশিয়াল মানে রেজার ইউজ করার সঠিক পদ্ধতি কিভাবে ইউজ করব এর ভিডিওটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আমার এই টিপসটা ভালো লাগলো কিনা সেটা অবশ্যই জানিও। আর অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে বা যাদের এই ফেশিয়াল রেজার নিয়ে ভুল ধারণা আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।